Assalamu alaikum. Hello viewers, this is Jubair again and welcome to Scientech Surfer. অবশেষে Xiaomi ইন্ডিয়া তাদের Redmi Note সিরিজের নতুন ডিভাইস Redmi Note 5 এবং Redmi Note 5 Pro লঞ্চ করলো। গত 2 মাস আগে চায়নায় যে ডিভাইসটি তারা Redmi 5 Plus নামে লঞ্চ করেছিল, সেই ডিভাইসটি তারা ইন্ডিয়াতে Redmi Note 5 নামে লঞ্চ করেছে। সো আপনারা চাইলে Redmi Note 5 এর রিভিউটি ইনফরমেশন বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এন্ড এই ভিডিওতে আমি শুধুমাত্র Redmi Note 5 Pro কে রেখেছি। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। Design and build quality. ফ্রন্ট প্যানেল থেকে ডিভাইসটি দেখতে সম্পূর্ণ Redmi Note 5 এর মতো, এবং ডিভাইসটির ব্যাক প্যানেলে প্রথমে আপনার চোখে পড়বে iPhone 10 ইন্সপায়ার্ড ভার্টিক্যালি ক্যামেরা বাম্পটি। শুধুমাত্র এই ডুয়াল ক্যামেরা উইথ ফ্ল্যাশলাইট বাম্পটি ব্যতীত Redmi Note 5 Pro এর ডিজাইন সম্পূর্ণ Redmi Note 5 এর মতো। ডিভাইসটির হাইট হচ্ছে 158.6 মিলিমিটার, উইডথ 75.4 মিলিমিটার, থিকনেস 8.05 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 181 গ্রামস। ডিভাইসটি মোট 4টি কালারে অ্যাভেলেবল, যথা গোল্ড, রোজ গোল্ড, ব্ল্যাক এবং লাইট ব্লু। এছাড়াও ডিভাইসটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। Display. ডিভাইসটিতে মূলত Redmi Note 5 এর ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যেটি 18:9 অ্যাসপেক্ট রেশিওর 5.99 ইঞ্চি একটি IPS ডিসপ্লে। এর রেজলিউশন হচ্ছে 1080x2160 পিক্সেল বা ফুল এইচডি প্লাস, এবং এর পিক্সেল ডেনসিটি হচ্ছে 403 ppi। Camera. তো ভিউয়ার্স, এবার রিভিউটির মূল ফোকাস পয়েন্টে মুভ করা যাক। নোট 5 Pro রিয়ারে থাকছে 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, যাদের প্রথমটির অ্যাপারচার হচ্ছে 2.2 এবং দ্বিতীয়টির অ্যাপারচার 2.0। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে থাকছে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2। ডিভাইসটির দুটি ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারে। Hardware and software. Redmi Note 5 Pro তে চিপসেট হিসেবে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 636। সময়ের স্বল্পতার কারণে Snapdragon 625 ও 636 এর ডিফারেন্সগুলো এখন আর বলা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ নেক্সট উইকে এই টপিকটি নিয়ে আলাদা একটি ভিডিও আপলোড করব। Redmi Note 5 Pro দুটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, যথা 4GB RAM by 64GB স্টোরেজ এবং 6GB RAM by 64GB স্টোরেজ। ডিভাইসটিতে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহৃত হয়েছে, যার ফলে ব্লুটুথের মাধ্যমে ফাইল শেয়ারিং এর সময় এটিতে সর্বোচ্চ 2 Mbps স্পিড পাওয়া যাবে, এবং এই ডিভাইসটির সাহায্যে দুটি ব্লুটুথ ডিভাইসকে একসাথে কানেক্ট করা যাবে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে 4000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়াও Redmi Note 5 Pro সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে Android 7.1.2 নিউকাট বেসড MIUI 9। Price and release date. ইন্ডিয়ায় Redmi Note 5 Pro এর 4x64GB এর ভ্যারিয়েন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে 13,999 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 17,927 টাকা, এবং ডিভাইসটির 6x64GB এর ভ্যারিয়েন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে 16,999 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,769 টাকা। তবে ভ্যাটের কারণে এদের প্রাইস বৃদ্ধি পেয়ে 1.7 গুণ পর্যন্ত হতে পারে। Redmi Note 5 Pro ইন্ডিয়া রিলিজ হয়েছে 14 ফেব্রুয়ারি, যা বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হতে 1.5 থেকে 2 মাস পর্যন্ত টাইম লাগতে পারে। Surfer's opinions. ডিভাইসটির ওভারঅল ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। শুধু রিয়ার ক্যামেরার ভার্টিক্যাল বাম্পের পরিবর্তে যদি হরাইজন্টাল ক্যামেরা বাম্প ব্যবহার করা হতো, তাহলে ডিভাইসটি দেখতে আরো সুন্দর লাগতো। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিভাইসটিতে যেহেতু কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহৃত হয়েছে, সেহেতু ইউজার এটি থেকে বেশ ভালো রকমের প্রোটেকশন পাবে। এই প্রাইস রেঞ্জে ডিভাইসটিতে খুব ভালো মানের একটি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। স্ন্যাপড্রাগন 636 এর বদৌলতে এর পারফরমেন্সও পাওয়া যাবে হাই লেভেলের। আর ডিভাইসটির ক্যামেরার কথা বলতে গেলে তো এটি পুরাই জোস লেভেলের। সেলফি লাভাররা যেমন একদিকে এটিতে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যাপচার করতে পারবে, তেমনি ডিএসএলআর লাভাররা এর পোর্ট্রেট মোডে পুরাই ঘোলা ব্যাকগ্রাউন্ড মার্কা ফটো ক্যাপচার করতে পারবে। পরিশেষে ডিভাইসটির প্রাইসের কথা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে ফোনটির ওভারঅল প্যাকেজ নাই হ্যাভ ফুলি স্যাটিসফাইড। তবে আমার কাছে এর 4x64GB এর ভ্যারিয়েন্টটি বেশি সাশ্রয়ী বলে মনে হয়েছে, কারণ 6x64GB এর ভ্যারিয়েন্টের পরিবর্তে 3-4 হাজার টাকা বাজেট বাড়িয়ে Mi Note 3 নেওয়াটা বেটার হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ক্লিক দ্য লাইক বাটন, শেয়ার দিস ভিডিও এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দিস ইজ জুবাইর সামি সাইনিং আউট। আসসালামু আলাইকুম।